মুসলমান যদি ইমানের তেজ বাড়াইতে পারেন, কোরআন ও সুন্নাহর আলোকে যদি যুবক তোমার জীবনকে আলোকিত করতে পারো, তাহলে তোমাকে এই বিশ্বের সমস্ত কাফেররা ভয় করবে। তোমার হাতে এটম বোমার দরকার নাই, রাইফেলের প্রয়োজন নাই। তোমার মুখে এক আল্লাহু আকবার আওয়াজ দিয়ে কাফের মুশরিকদের গদি পর্যন্ত নরবর হয়ে যাবে আওয়াজ দেওয়ার ঠেকেরা। আজকে এই জামানায় আমরা শুধু চারদিক থেকে গুতা খাইতেছি আর খাইতেছি। কি বলেন, ঠিক না? চারদিকে গুতা, সব দিকে। আপনি সারা বিশ্বের আনাচে কানাচে চারদিকে তাকিয়ে দেখুন, সব দিকেই মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম। দেখার মনে হচ্ছে কেউ নাই। এর একমাত্র কারণ হচ্ছে আমরা ইমানের দিক থেকে খুব দুর্বল হয়ে গেছি, জয়ীফ হয়ে গেছি, খুব দুর্বল, অত্যন্ত দুর্বল। এই দুর্বল ইমান নিয়ে দুনিয়ার কেউ ঘুষি আমি থামাইতে পারি না। জাহান্নামের আগুনকে কেমনে থামাবো? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? জাহান্নামের আগুনের তীব্রতা তো আরো বেশি। দুনিয়ার আগুন থামাইতে পারি না, দুনিয়ার মায়ের পিঠ থামাইতে পারি না, দুনিয়ায় আসা বিপদ আপদ থামাইতে পারি না। এই ইমানের শক্তি নিয়ে কেমনে জাহান্নামের বিপদ আপদ আমি থামাইতে পারবো? কথা বুঝছেন আমার? যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, তাহলে আমাদের এই ইমানি শক্তিকে আরেকটু বৃদ্ধি করতে হবে, আরেকটু বাড়াইতে হবে। ইমানের তাজ বাড়াতে হবে, ইমানের তেজ বাড়াতে হবে। মুসলমান যদি ইমানের তেজ বাড়াইতে পারেন, কোরআন ও সুন্নাহর আলোকে যদি যুবক তোমার জীবনকে আলোকিত করতে পারো, তাহলে তোমাকে এই বিশ্বের সমস্ত কাফেররা ভয় করবে। তোমার হাতে এটম বোমার দরকার নাই, রাইফেলের প্রয়োজন নাই। তোমার মুখে এক আল্লাহু আকবার আওয়াজ দিয়ে কাফের মুশরিকদের গদি পর্যন্ত নরবর হয়ে যাবে আওয়াজ দেওয়ার ঠেকেরা। ঠিক থাকবে না তারা, কিন্তু শর্ত হচ্ছে আপনার ইমানকে মজবুত করতে হবে। যুবক নিজের এই হৃদয়ের ভিতরে প্রেম ভালোবাসা রাখবে, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা, রবের ভালোবাসা। দুনিয়ার কোন তরুণ তরুণের প্রেম ভালোবাসা তোমাকে দুনিয়ার কোন কামিয়াবির পথ দেখাবে না। দুনিয়ার কোন বস্তুর ভালোবাসা তোমাকে দুনিয়ায় কামিয়াব করবে না। সর্বোচ্চ শিখরে তোমাকে পৃথিবীর কোন বস্তুগত প্রেম ভালোবাসা তোমাকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারবে না। যদি সর্বোচ্চ শিখরে পৌঁছতে চাও, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি যদি পেতে চাও, তাহলে তোমার এই হৃদয় নামক সর্বোত্তম যন্ত্রের ভিতরে একমাত্র আল্লাহর ভালোবাসা আর রসুলের ভালোবাসা ঠাই দিতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এছাড়া আর কারো ভালোবাসা অন্তরে জায়গা দিলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এবং ভয়ের ক্ষেত্রেও তাই। যদি ভয় করতেই হয়, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। একটু চিল্লায় বলেন তো, কাকে ভয় করতে হবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে? মুসলমান ইমানদার ব্যক্তি, যার ভিতর ইমান আছে, আশেপাশে যত ঠুসঠাস আওয়াজ আসুক না কেন, মুমিন মুসলমান কখনো ভয় পাবে না। আশেপাশে যতই মার কিল ঘুষি যতই কিছু হোক না কেন, মুমিন মুসলমান ভয় করবে না। কিন্তু যখনই আল্লাহর কথা শুনবে, সঙ্গে সঙ্গে মুমিন মুসলমান সেখানে মোমের মতো গলে যাবে। হ্যাঁ, হারাম সম্পদের বিরাট ঢিপি চলে আসছে মুসলমানের সামনে, ইমানদার ব্যক্তির সামনে। ইমানদার ব্যক্তিকে বলা হলো যে এই সব সম্পদ হচ্ছে হারাম, তুমি যদি নাও তোমার ইহকালীন জিন্দেগি একবারে পারফেক্ট, আর কেউ তোমার ইহকালীন জিন্দেগিতে তোমাকে বিফল করতে পারবে না। প্রিয় সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহর ওই খাঁটি ইমানদার ব্যক্তি, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার সামনে অসংখ্য টাকা পয়সা ধন দৌলত রাখা হয়েছে। ইমানদার ব্যক্তিকে বলা হলো
তোমার সামনে রাখা সম্পদ বেহিসাব তুমি গ্রহণ করতে পারো, গ্রহণ করার পরে তুমি বেহিসাব খরচ করতে পারো, ব্যয় করতে পারো। তোমাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলো, কেউ তোমাকে কিচ্ছু করবে না, আয়কর দিতে হবে না, ট্যাক্স ভ্যাট কিচ্ছু দিতে হবে না, তোমার মন মতো তুমি খরচ করবে। বন্ধুগণ, খাঁটি ইমানদার ব্যক্তি যখনই শুনবে টাকাটি হচ্ছে হালাল নয় হারাম, সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি নিজের পা যদি এক পা এগিয়ে থাকে, এই কথা শোনার পরে নিজের পাটা 10 পা পিছিয়ে নিবে। যারা বলেন আল্লাহু আকবার, ইমানদার ব্যক্তি 10 পা পিছিয়ে নেবে। এই হলো ঈমান। ইমানদার ব্যক্তি রমজান মাসে রোজা রেখে শিক্ষাটা গ্রহণ করেছে। আমি রমজান মাসে রোজা রেখেছি, আমার সিস্টেমটা ছিল এমন, হালাল খাবার সাহারির সময় আমি নিয়েছি, গ্রহণ করেছি। সুস্বাদু খাবার 5 থেকে 6 আইটেমের তরকারি, সামনে দুধের গ্লাস, সুন্দর সুন্দর কলা, খেজুর সহ নানান প্রকারের সুস্বাদু খাবার আমার সামনে। এই সবগুলো খাবার আমার হালাল টাকা দিয়ে কেনা। অর্ধেক খাবার গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ, গোপন মেসেজ মুসলমানের কাছে চলে এসেছে, মুমিন রে, তুমি এতক্ষণ পর্যন্ত খেয়েছো, কোনো সমস্যা নাই, কিন্তু এই সময়ের পর থেকে আর তুমি খানাটা খাইতে পারবা না। ইমানদার ব্যক্তির কাছে, সারা বিশ্বের 200 কোটি মুসলমানের কাছে রব্বুল আলামিনের গোপন মেসেজ যখন চলে আসলো, সুস্বাদু খাবারগুলো অর্ধেক খাবার খেয়ে বাকি অর্ধেক খাবারগুলো রেখে দিল। বলেন জোরে সোরে কার ভয়ে সে রেখে দিল? ওই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রেখে দিল। যে আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা হালাল খাবারটা খায় নাই, 30 দিন রমজানের রোজা রেখে যে সিয়াম সাধনা সে পালন করেছে, এই 30 দিন সাধনা করার পরে যে শিক্ষাটা মুমিন বান্দা নিজের দিলের সঙ্গে সেট করেছে, ফিট করেছে, এই ফিট করা শিক্ষা নিয়ে ওই ইমানদার ব্যক্তির সামনে যখন হারাম টাকার ঝুড়ি সামনে নিয়ে আসা হয়, ইমানদার ব্যক্তি বলে, আমি তো রমজান মাসে আমার হালাল খাবারটা রবের হুকুম না হওয়ার কারণে, নিষেধ থাকার কারণে খাই নাই, আজকে এই হারাম টাকার ঝুড়ি তুমি আমার সামনে রেখেছো, এটি তো হালাল না। আমার রবের কাছে আগে মেসেজ দিয়ে দিই, রব্বুল আলামিন এই হারাম টাকার ব্যাপারে আপনার ফতোয়া কি, আপনার কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইমানদার ব্যক্তি যখন নিজের দৃষ্টিতে তাকাইয়া জিজ্ঞেস করে মেসেজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হারামের প্রতি নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে নিষেধ করেছেন, বলেছেন হারাম দিয়ে লালিত পালিত দেহ বডি কখনো জান্নাতে যেতে পারবে না। অতএব আল্লাহর বান্দা যখন মেসেজের জবাব পেয়ে যায়, তখন তার পাটারে সে 10 পা কদম পিছনে নিয়ে যায়। লিল্লাহি তাকবীর। এই হলো ইমানদার ব্যক্তি, এই হলো ইমানদার ব্যক্তি। এ মুসলমান বন্ধুরে, বলা যায় না এই পরিমাণ আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন। আপনার মা আমার মা, আপনার সন্তান আপনার আমার সন্তান, আপনার নেতা আপনার কর্মী আপনাকে ভালোবাসে একটা স্বার্থকে সামনে নিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ভালোবাসেন, এর মধ্যে কোনো প্রকারের স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। কারণ আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফায়দাও করতে পারবো না, ক্ষতিও করতে পারবো না। এরপর রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি মহব্বত করেন, ভালোবাসেন। যা ফায়দা হয় আমার ফায়দা হয়, যা ক্ষতি হয় আমার ক্ষতি হয়, তারপর রব্বুল আলামিন নিঃস্বার্থ আমাকে আপনাকে ভালোবাসেন। ভালোবেসে ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি যতগুলো নিষেধ করেছি সবগুলো তোমার জন্য উপকার, সবগুলো তোমার জন্য জরুরি ছিল। হারাম খাইলে তোমার দিল মরে যাবে, হারাম খাইলে মানুষের দুঃখ বেদনা তুমি বুঝতে পারবা না, হারাম খাইলে কখনোই দুঃখ বেদনার স্বাদ কি মজা কি বুঝতে পারবা না, হারাম খাইলে কখনো নিজের দিলের ভিতরে
পর নিন্দা করার প্রতি ঘৃণা সৃষ্টি হবে না। হারাম খাইলে মানুষের দুঃখ বেদনার কথা কখনো স্মরণ করা যাবে না। এ বান্দা, তুমি যদি মানুষের দুঃখ বেদনায় নিজেকে দুঃখী করতে না পারো, তাহলে তুমি কখনো সুখী হইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হারাম খাওয়া থেকে নিষেধ করেছেন। ঠিক তদ্রূপ ভাবে রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য সতর্কতা আমাদেরকে দিচ্ছেন, বাণী দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহব্বত ভালোবাসা নিজের কুদরতি দিনে নিয়ে আমাকে আপনাকে ডাক দেয়া কয়, বান্দা, যারা তোমরা আমার প্রতি ঈমান রেখেছো, আমাকে তোমরা যারা ভালোবেসেছো, এক আল্লাহর রূপে গ্রহণ করেছো, আমি তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়ে দিই, শুনো ঈমানদার বান্দা, তোমরা কখনো নিজের দিলের জিগরি দোস্ত, অন্তরের অন্তরঙ্গ বন্ধু কখনোই তুমি মুমিন ব্যতীত অন্য কাউকে গ্রহণ করিও না। ঈমানদার ব্যতীত অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করিও না। মানুষ যেহেতু সামাজিক জীব, আওয়াজটা ঠিক করেন ভাই, আওয়াজটা ঠিক করেন। মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ একা একই থাকতে পারে না, বন্ধু দরকার। আমাদের সিস্টেম, আমরা যে দুনিয়াতে আসছি না, এই সিস্টেমই আমাকে আপনাকে এই শিক্ষাটা দিয়ে দেয়। দেখেন, একজন তো আসলে হয়ে যেত, দেখেন আল্লাহ তাআলা পর পর ভাই দেন, বোন দেন, একটা পরিবারে কতগুলো সন্তান আল্লাহ তাআলা দেন, বুঝাইয়া দেন এই একা থাকতে পারবি না। আবার বৈবাহিক সম্পর্ক দিয়ে আমাদেরকে ডাবল করে দেন, একটা ছেলে একটা মেয়ে, মানে একা থাকতে পারে না মানুষ, একা থাকতে পারে না, প্রয়োজন হয় দুনিয়াতে আরেকজনের প্রয়োজন হয়। তো ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ায় থাকতে হলে বন্ধু বান্ধব গ্রহণ করতে হয়, দরকার, প্রয়োজন। তো তবে বন্ধু বান্ধব গ্রহণ করার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা চাই। এখন দুনিয়াতে কে আপনাকে সতর্ক করবেন এভাবে? আমি বুঝি না, আমি জানি না, লাভ কি ক্ষতি কি বুঝি না, জানি না। আমি আমার পরিপূর্ণ লাভ পরিপূর্ণ ক্ষতি আমি বলতেই পারি না, বুঝি না। যেই সত্তা বুঝেন আমার লাভ কোথায় আমার ক্ষতি কোথায়, সেই সত্তার নাম হচ্ছে আল্লাহ। একটু জোরে বলেন, নাম কি? আল্লাহ। তিনি ভালো করে জানেন কাকে বন্ধু বানাইলে মুমিনের লাভ হবে, কাকে বন্ধু না বানাইলে মুমিনের ক্ষতি হবে, এটি আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্য আল্লাহ তাআলা নিজেই আমাকে আপনাকে বলছেন, এ মানুষ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, মানুষেরা তোমরা তোমাদের ঈমানদার ব্যতীত আর কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইও না। এরা সুযোগ পাইলে তোমারে সবল দিবে, বুঝেন না? এরা সুযোগ পাইলে তোমারে সবল দিবে। এটা শুধু আজকের জামানায় নয়, তো এটি শুরু জামানা থেকেই চলে এসেছে আজও পর্যন্ত। আজকে আমি আপনি যে দেখছি, আমার আপনার পাশে থাকা আমার আপনার মুসলিম ভাই, যাদেরকে আমরা লালন করে এসেছি, যাদেরকে আমরা পাহারা দিয়ে এসেছি, তারা এই জায়গা ছেড়ে যখন অন্য জায়গায় তাদের স্বদেশী ভাইদের সঙ্গে এক জায়গায় হয়, তখন তারা আমাদের এই জায়গায় থেকে মিথ্যা বদনাম রটানো ছাড়া তাদের কোনো কাজ থাকে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না?